হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ ফ্লমে আমাদের সেকেন্ড ডে আর আজ আমাদের প্রথম অ্যাক্টিভিটি হলো ফ্লম ফিয়র্ড ক্রুজ জার্নি। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে সকালটা এত তাড়াহুড়োর মধ্যে কেটেছে আর কি বলবো। সবাই মিলে ঘুরতে এলে যা হয় দেরি তো হবেই, আর বাচ্চা থাকলে তো কথাই নেই। আজ আমাদের টাইম ছিল সকাল 11টায়, কিন্তু সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাও, তারপর কিছু কিছু খাবারও আমরা ক্যারি করছিলাম যেহেতু বাচ্চা ছিল, রাস্তায় খিদে টিদে পেলে। এটা অ্যাকচুয়ালি অনেকটা লম্বা জার্নি। আমরা স্টার্ট করেছি ফ্লম থেকে আর আমরা এখন যাব হচ্ছে গুডভ্যাঙ্গেন বলে একটা জায়গায়। অলমোস্ট 2 আওয়ার্স লেগেছিল আমাদের ফ্লম থেকে গুডভ্যাঙ্গেন আসতে। কি অপূর্ব সুন্দর এই জার্নিটা, দুদিকে পাহাড় আর মাঝখানে সমুদ্র। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে। এই রাস্তায় আমরা এরকম ছোট ছোট অনেকগুলো গ্রাম দেখেছি, কি যে সুন্দর লাগছে। খুবই অল্প সংখ্যক বাড়ি নিয়ে এই ছোট ছোট গ্রামগুলো তৈরি হয়েছে। আমি ভাবছিলাম এদের জীবনযাত্রা কেমন হবে। আমি আর সঞ্চয়ন বসে বসে এই আলোচনাই করছিলাম। একদিক থেকে খুবই সুন্দর, পাহাড়ের নিচে বাড়ি, সামনে সমুদ্র, কিন্তু অন্য দিক থেকে ভাবুন সিটি থেকে কত দূরে। একটা সিটির যেরকম লাইফ হয় তার থেকে একদম অন্য রকম জীবন এদের। তাও তো মানুষ থাকছে। আমি এটা এখানে আসার পর লক্ষ্য করেছি, এখানকার বেশিরভাগ মানুষই সিটি থেকে একটু দূরে থাকতে পছন্দ করে। স্পেশালি যারা একটু বয়স্ক, চাকরি করে সিটিতে কিন্তু থাকবে সিটি থেকে একটু দূরে, যাতে গাড়ি নিয়ে ইজিলি যাতায়াত করা যায়। এই ভিডিওটা যখন আমি করছিলাম একদম ক্রুজের সামনে দাঁড়িয়েছিলাম। আসলে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ওখানে দাঁড়ানোর, কিন্তু সবাই এত ফটো তুলতে তুলতে ব্যস্ত। তো একজন ভদ্রলোক, তিনিই আসলে সবার ছবি টবি তুলে দিচ্ছিলেন। মনে হয় অনেকজন বয়স্ক লোক মিলে একসাথে ঘুরতে এসছে। তো উনি লক্ষ্য করেছেন যে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একটা ভিডিও নেওয়ার সামনে দাঁড়িয়ে। উনি আবার সবাইকে সরে যেতে বললেন, তারপর আমি ভালো করে একটু ভিডিও করতে পারলাম। এখানকার এই কালচারগুলো আমার বেশ ভালো লাগে। আমরা সবাই বসে বসে এই অপূর্ব সুন্দর প্রকৃতি এনজয় করছিলাম। পাহাড় আর এই সমুদ্রের কম্বিনেশনটা না খুব কম জায়গায় দেখা যায়। আর জলের রং এত সুন্দর, কখনো সবুজ, কখনো নীল, কখনো সেই স্কাই ব্লু। ছোটবেলায় সেই ওয়াটার কালার দিয়ে যখন জলের রং করতাম, সেই নানা ধরনের শেড দিতাম, ঠিক সেরকম মনে হচ্ছে পুরো ছবি। এই তো আবার ওয়াটারফল। এই রাস্তায় আমরা এরকম অসংখ্য ওয়াটারফল দেখতে পেয়েছি। আমরা পৌঁছে গেছি গুডভ্যাঙ্গেন, এটাই আমাদের লাস্ট স্টপ ছিল। আমরা ওয়ান ওয়েই বুক করেছিলাম, আর গুডভ্যাঙ্গেন থেকে ফ্লম আমরা বাসে করে রিটার্ন করেছি। আর এখানে আমরা একটা ভুল করেছিলাম, আমরা বোটের টিকিট তো আগে থেকে করে রেখেছিলাম, কিন্তু বাসের টিকিট আমরা করিনি। আমরা খবর নিয়েছিলাম যে ওটা অন স্পট বুক করা যায়, কিন্তু এই সময়টা না খুব ক্রাউড থাকে আর বাসের টিকিট অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর বাচ্চা নিয়ে এই রোদের মাঝখানে বসার কোনো জায়গা ছিল না, খুব অসুবিধা হয়েছে। তাই যদি কেউ এখানে আসার প্ল্যান করেন, আগে থেকে দুটো টিকিটই বুক করে রাখবেন, বাস আর ক্রুজ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেগাস্টিন পয়েন্ট। আমরা গুডভ্যাঙ্গেন থেকে ফ্লমে ফিরে এসেছিলাম, তারপর ওখান থেকে আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। আর এই স্টেগাস্টিন পয়েন্টটা হচ্ছে ফ্লম আর অরল্যান্ড ভিলেজের মাঝখানেই একটা পাহাড়ের ওপর। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা পাহাড় থেকে প্রায় 30 মিটার মতো এক্সটেন্ড করা হয়েছে, আর সামনেটা কাঁচ দিয়ে ঘেরা আছে। এই জায়গায় দাঁড়িয়ে ভিউটা খুব সুন্দর। আর এটা ফিয়র্ড থেকে প্রায় 650 মিটার ওপরে। স্টেগাস্টিন পয়েন্টের পরে আমাদের প্ল্যান ছিল ফ্লমে ফিরে যাব, রেস্ট করব, কারণ কালকে আমরা আবার বার্গেন যাচ্ছি, তো অনেকটা ড্রাইভ আছে। কিন্তু আমাদের মধ্যেই একজন ফ্যামিলি ফ্লমে আসার সময় এই রাস্তা দিয়ে এসছে, এটা হচ্ছে নরওয়ে সিনিক রুট। তো এই রাস্তা দিয়ে এলেই আপনি স্টেগাস্টিন পয়েন্টটা পাবেন। তো ওরা বললো যে আরও ওপরে গেলে নাকি আরও সুন্দর ভিউ দেখা যায়। আসলে সবাই এত ক্লান্ত, কেউ আর ওপরে যেতে চাইছিল না, সবাই গিয়ে একটু রেস্ট করতেই চাইছিল। কিন্তু আমি আর সঞ্চয়ন ভাবলাম এত দূর যখন এসছি তখন দেখেই আসি ওপরে কি আছে। তো সবাই ফ্লমে ফিরে চলে গেল, আর আমরা তিনজন এখন আরও ওপরে উঠছি, দেখে আসি কি আছে। এই রাস্তাটা আরও সুন্দর, এই যে সিনিক রুট নামটা দেওয়া সত্যিই মনে হয় সার্থক হয়েছে।
আর দেখতে পাচ্ছেন একটাও গাছ নেই। আসলে এটা অনেকটা উঁচু, আমরা বেশ অনেকটাই উঁচুতে উঠে পড়েছি। আর একটা মজার জিনিস কি জানেন, এখানে অনেকগুলো আমি ভেড়া দেখেছি। আর আমি মনে মনে ভাবছি ভেড়াও এতটা হেঁটে হেঁটে উঠে পড়লো। এই যে রাস্তাটা দেখছেন, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, পাশেই একদম বিশাল খাদ। আবার এটা টু ওয়ে ছিল, যদিও গাড়ির সংখ্যা খুব একটা বেশি ছিল না, তাই খুব একটা অসুবিধা হয়নি। ফাইনালি নরওয়েতে আমরা স্নো দেখতে পেয়েছি। পাহাড়ের নিচে প্রায় 28-30 ডিগ্রি টেম্পারেচার, আর পাহাড়ের ওপরে দেখুন বরফ জমে আছে। সুইডেন নরওয়েতে 28-30 ডিগ্রি টেম্পারেচার মানে সাংঘাতিক গরম। আর আমাদের স্কিন পুরো একদম জ্বলে যাচ্ছিল। যখন ইন্ডিয়াতে থাকতাম এই টেম্পারেচারটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু দেখুন আস্তে আস্তে কীরকম চেঞ্জ হয়ে যায় সব কিছু। আর এই আমার ছেলে এখন স্নো পেয়েছে, ওকে খেলতে হবে। রিশু এই রোড জার্নিটা বেশ এনজয় করছে। আমি ভয় পাচ্ছিলাম এতটা রাস্তা পারবে তো, কিন্তু না, বেশ বাইরের দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিচ্ছে। ওরও বেশ ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাগুলো ভাবুন শীতের সময় কত স্নো থাকে। আমার মনে হয় এই রাস্তাগুলো সব ব্লক থাকে, এত উপরে উঠতে দেয় না। এই সেই ভেড়া, আমি বলছিলাম না আমি যে কত ভেড়া দেখেছি, ভেড়া এত ওপরে উঠে চলে এসছে। এখানে কত লোকজন ক্যাম্পিং করছে, ক্যাম্পার ভ্যান নিয়ে এসছে, অনেকে গাড়ি নিয়ে এসছে, পাশে টেন্ট লাগিয়েছে দেখলাম। এইগুলো হচ্ছে আসলে ওয়াইল্ড ক্যাম্পিং। এই সিজনটা না ক্যাম্পিং করার জন্য বেশ ভালো। এখানে বেশিক্ষণ অন্ধকার থাকে না এই সামারের টাইমে। ওই 12টার পর ধরুন একটু ডার্ক হতে শুরু করে, আর 2-2-2:30টার পর আবার সূর্যের আলো দেখা যায়। আবার এখানে আমরা একটু বরফ দেখতে পেয়েছি বলে থামতে হলো। রিশুর জন্য না থেমে আমাদের উপায় নেই। ও এখানে মন ভরে খেলে নিল। আর ওই দেখছেন পাশেই একটা ছোট্ট মতো লেক দেখা যাচ্ছে। কি বলবো, লেকই তো বলবো। কিছুক্ষণ আগেই ওখানে দুজন সুইমিং করছিল। ওরা মনে হয় পাশেই কোথাও ক্যাম্পিং করছে। ভাবুন এই ঠান্ডা জলে সুইমিং করে চলে এলো। আমরা এখন ফিরে যাচ্ছি ফ্লমে। এখন প্রায় রাত্রি 9:30-10টা বাজে। দেখুন কত আলো, বোঝাই যাচ্ছে না যে এত রাত্রি হয়ে গেছে। এই জায়গাটা কি অপূর্ব সুন্দর। ক্যাম্পিং করতে হলে এইসব জায়গায় ক্যাম্পিং করতে হয়, তবেই মজা আসে। আর আমরা যে একদম ওপরে গেছিলাম ওই জায়গাটার নাম হলো অরল্যান্ড ফিলেট। কেউ যদি ফ্লম বা অরল্যান্ডে ঘুরতে আসেন অবশ্যই অরল্যান্ড ফিলেটে যাবেন। খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে। শীতকালে যখন এইসব পাহাড়গুলো বরফে ঢেকে থাকবে তখন আরও সুন্দর দেখতে লাগবে। ইচ্ছা আছে একবার শীতকালে আসার, দেখা যাক কি হয়। অবশ্য যদি এইসব জায়গা ওপেন থাকে, দেখা যাক কি হয়। এই তো আমরা অনেকটা নিচের দিকে চলে আসছি, গাছ দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখছেন না, এই জায়গাটা হলো অরল্যান্ড। এটাও খুব সুন্দর জায়গা।
ইচ্ছে ছিল একটু দাঁড়াবো, কিন্তু এত রাত্রির হয়ে গেছিল আর রিশু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা আর নামিনি, ডাইরেক্ট ফ্লমেই ফিরে যাচ্ছি। কালকে আবার আমাদেরকে বার্গেন যেতে হবে, অনেকটা রাস্তা ড্রাইভ আছে, সঞ্চয়নকে রেস্টও করতে হবে, বেচারা ড্রাইভ করে করে পাগল হয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই, সবাই ভালো থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।